চিকুনগুনিয়ার জ্বর, ডেঙ্গুর জ্বর প্রথম দিকে অনেক জ্বর আসে। প্রথম দিকে বলা যায় যে 103-4 হয়, অনেক রোগীর 4 পর্যন্ত চলে যায় এবং সহজে এই জ্বর ছাড়ে না। এখন যদি আমাদের ডেঙ্গু হয়, আমরা প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ ব্যবহার করতে পারি না। কারণ যদি ডেঙ্গু হয়, ডেঙ্গুতে প্যারাসিটামল ছাড়া আমরা যদি ব্যথানাশক, যেগুলো এনএসআইডি আমরা বলি, ন্যাপ্রক্সেন সোডিয়াম, ক্লোফেনাক, আইবুপ্রোফেন, এই ওষুধগুলো দিলে ব্লিডিংয়ের হ্যাঁ, সম্ভাবনা ঝুঁকি বেড়ে থাকে। যায়, ঝুঁকি বেড়ে যায়। কিন্তু চিকুনগুনিয়াতে এইটা কিন্তু একটু ঝুঁকি কম। তারপরেও আমরা যতক্ষণ পর্যন্ত 100% শিওর না হব, আমরা কিন্তু ব্যথানাশক ওষুধ ব্যবহার করি না। তাহলে জ্বরটা প্রথম 3 দিন 4 দিন থাকে, এরপরে কিন্তু জ্বর কমে যায়। প্রথম দিকে জ্বর বললাম যে ব্যথা মানে আপনার প্যারাসিটামল দেওয়ার পরেও কমতে চায় না, কিন্তু 3 দিন পরে জ্বর আস্তে আস্তে চলে যায়। তো চিকুনগুনিয়াতেও চলে যায়, ডেঙ্গুতেও চলে যায়। এখন চিকুনগুনিয়ার সমস্যা হচ্ছে ব্যথাটা দীর্ঘস্থায়ী হয়, কারো কারো দেখা যায় এটা মাসের উপরে থাকে, কারো কারো আচ্ছা। আবার তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা যেগুলো করি যে আমরা কিছু সরাসরি ব্যথানাশক ওষুধ না দিয়ে আমরা একটু হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজ করতে পারি, আমরা কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড ইউজ করতে পারি, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু আমরা ওগুলোতে যাই না। তাহলে আমাদেরকে এখানে ডক্টর ডিফারেন্সিয়েট করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং ডিফারেন্সিয়েট করার পরে চিকিৎসাটা ইম্পর্টেন্ট।